প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি, আবহাওয়ার সতর্ক বার্তা এবং আগামী কয়েকদিনে আবহাওয়ার কি পরিবর্তন আসতে যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা কোথায় কোথায় থাকছে এবং গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে কখন আসতে যাচ্ছে এবং তার কি প্রভাব বাংলাদেশে পড়বে তা বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে, এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং বিশেষ যে সতর্কবার্তা রয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের বিভাগগুলিতে, এবং গভীর নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে, জুলাই মাসের প্রথম সপ্তাহেই। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে সক্রিয় রয়েছে এবং অন্যান্য জায়গায় মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে। অর্থাৎ বর্ষার যে বৃষ্টিপাত সেটি কিন্তু পুরোদমে সারা দেশ জুড়ে প্রায় সমস্ত বিভাগেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এই অবস্থায় আজ 30শে জুন মোটামুটি সকাল থেকে সারাদিনে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই 3 বিভাগের কোনো কোনো জায়গায় এবং বেশিরভাগ জায়গাতেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং কয়েকটি জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এই জন্য বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী কয়েকদিনে কিন্তু বৃদ্ধি পাবে। এবং আগামীকাল 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী বর্ষণের হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। 2 তারিখে দেখা যাচ্ছে 2রা জুলাই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ দেশের বিস্তীর্ণ এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এই রকম বৃষ্টিপাত হবে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতেও বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে 2রা জুলাই সারাদিনে। 3 তারিখে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাত হতে পারে। 4 তারিখে সারাদিনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই 3 বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 5 থেকে 7 দিন একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে। তবে অন্যান্য বিভাগেও কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আগামী কয়েকদিনে মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে এবং গভীর নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তাই ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা অনেক বিভাগেই রয়েছে। তো এই সংক্রান্ত বিষয়ে পরবর্তী ভিডিওগুলিতেও জানানো হবে। এখন সরাসরি আমরা বজ্রঝড়ের মানচিত্র থেকে, ইউরোপীয় রাডার মডেল মানচিত্র থেকে দেখে নেব আগামী 24 ঘন্টা থেকে আগামী 48 ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি সারা দেশ জুড়ে কীরকম থাকবে। এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র অনুযায়ী ECMWF মডেল মানচিত্র, সেই অনুযায়ী দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি গভীর সঞ্চারণশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে এবং এর গতিপথ যা দেখা যাচ্ছে তার কারণে কিন্তু খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগ মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে বা প্রভাবিত হবে। এই কারণে এই বিভাগগুলিতে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায় মারাত্মকভাবে দেখা যাচ্ছে। এছাড়াও দেশের উত্তরাঞ্চলে কিন্তু মেঘমালার সঞ্চার হবে এবং এই কারণে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে নতুন করে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে পূর্বাভাসে পাওয়া যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আগামী 24 ঘন্টায়, অর্থাৎ আজ 30শে জুন সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, আজ 30শে জুন ভোরের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায়
এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ যেসব জায়গায় হতে পারে তার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও পীরগঞ্জ, বীরগঞ্জ, নীলফামারী এই দিকটায়, ঠাকুরগাঁওয়ের আশেপাশে হরিপুর এই কয়েকটি জায়গায়, এছাড়া রাজশাহী বিভাগের দু একটি জায়গায়, নাচল এদিকটায়, পরশা এবং জয়পুরহাট, এদিকে মহাদেবপুর, নওগাঁও, আসানগঞ্জ, মোহনপুর, রাজশাহী এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে খুলনা বিভাগেও কিন্তু আজ সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা থাকছে। এদিকটায় টেকনাফ, কক্সবাজার, ঈদগাঁও, আলীকদম, চাকারিয়া, লোহাগাড়া, বান্দরবান, আনোয়ারা, চট্টগ্রাম, এদিকে রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি এবং এদিকটায় সন্দ্বীপ উপকূলে এবং এদিকে বরিশাল উপকূলের কুয়াকাটার আশেপাশে, কলাপাড়া এবং সুন্দরবন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা থাকতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে। সিলেট বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট সহ ছাতক, সুনামগঞ্জ, ময়মনসিংহ বিভাগের কালমাকন্দ, নেত্রকোনা, ফুলপুর এই কয়েকটি জায়গায় ঝিরিঝিরি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের এদিকটায় কুড়িগ্রাম সহ রংপুর, লালমনিরহাট, কালীগঞ্জ, এছাড়া দিকে দুর্গাপুর, চিলমারি, এদিকটায় পীরগঞ্জ, ফুলবাড়ি, বিরামপুর, ঘোড়াঘাট, এছাড়াও জয়পুরহাট, রাজশাহী বিভাগের বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, নাটোর, আসানগঞ্জ, এদিকে মোহনপুর, নাচল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাঘা এবং এদিকে চাটমোহর, ঈশ্বরদী এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। এছাড়াও চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের আশেপাশে এবং এদিকে চট্টগ্রামের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ সকাল 8টা-9টার মধ্যে হতে পারে। ঢাকা বিভাগ, বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে। ময়মনসিংহ বিভাগের জামালপুর সহ এদিকটায় শ্রীবর্দী, নাকলা, ফুলপুরের আশেপাশেও কিন্তু নালিতবাড়ি, হালুয়াঘাট, ঝিনাইগাতি এই কয়েকটি জায়গাতেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল 8টা-9টার মধ্যে। দিনের মধ্যভাগে বৃষ্টিপাত রংপুর বিভাগ, রাজশাহী এবং সিলেট বিভাগে হতে পারে। রংপুর বিভাগের একদম উত্তর দিকের অংশগুলির মধ্যে বাউরা, এদিকে জগৎবের, শ্রীরামপুর এই কয়েকটি জায়গায়, এছাড়াও পশ্চিম ছাতনাই, এদিকে দেবীগঞ্জ, শঙ্করপাড়া, বোদা, এদিকটায় খালিশা, চাপানি, এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া লালমনিরহাট, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রামেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বগুড়ার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ, সিরাজগঞ্জের আশেপাশেও হতে পারে। এদিকে ময়মনসিংহের জামালপুর এবং এদিকটায় শ্রীবর্দী, নাকলা, নালিতবাড়ি, ঝিনাইগতি, হালুয়াঘাট এই কয়েকটি জায়গায় দুপুরের মধ্যে, সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। জামালগঞ্জ, তাহিরপুর, সুনামগঞ্জ, ফেনেরবাগ, পাথারিয়া এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় কক্সবাজার সহ এদিকে চট্টগ্রামের আশেপাশে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগে বরগুনার আশেপাশে এবং রাজশাহী বিভাগের, খুলনা বিভাগের এদিকে যশোর, রাজশাহী বিভাগের রাজশাহীর আশেপাশেও কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে দুপুরের মধ্যে। দিনের মধ্যভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগ, বরিশাল বিভাগে রয়েছে যথেষ্ট পরিমাণে। খুলনা বিভাগের যশোরের আশেপাশে এবং এদিকে পটুয়াখালী, বরিশাল বিভাগের বরগুনা, কুয়াকাটা, চরযমুনা, এদিকে উত্তর চারমনিকা এর আশেপাশেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বর্ষণ। বিকেলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য টাঙ্গাইল, এদিকে সখীপুর এবং এদিকে কালিকয়ের এবং বাসাইল, দেলদুয়ার, এদিকটায় বনস্থল, মির্জাপুর, টাঙ্গাইল এই কয়েকটি জায়গায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রায়গঞ্জ, সিরাজগঞ্জ, সৈয়দাবাদ, উল্লাপাড়া, এদিকে সলঙ্গা, বেলকুচি, এছাড়াও তরস এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টিপাতের মধ্যে দেখা যাচ্ছে মানিকগঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা, বগুড়া, ফরিদপুর, এছাড়াও কুমিল্লার আশেপাশে এবং চট্টগ্রাম বিভাগের কাপ্তাই লেক, রাঙামাটি এবং
এদিকে বিলাইছড়ি, রুমা, থানচি, রেমার্কি এই সমস্ত অঞ্চলেও কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের একটা সম্ভাবনা থাকছে যেসব জায়গায়। তার মধ্যে রাজশাহী বিভাগের দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাচলের আশেপাশে এবং রাজশাহীর আশেপাশে, এদিকে পরশার আশেপাশেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের জাকিগঞ্জের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগেরও বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে যেসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের দিকে বৃষ্টিপাত আগামীকাল 1 জুলাই ভোরের দিকে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগেও কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। উপকূলবর্তী বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগেও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা, ঝোড়ো হাওয়া সহ দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের প্রবণতা আগামীকাল 1 জুলাইতেও একই রকমভাবে থাকবে এবং আরও একটি সতর্কবার্তা, গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিনে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে এবং মোটামুটি 3 থেকে 4 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এবং যা থেকে পরবর্তী 4, 5, 6 তারিখের মধ্যেই কিন্তু শক্তিশালী একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, যার প্রভাব সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং পরবর্তী সময়ে ঢাকা, খুলনা এবং রংপুর বিভাগ সমস্ত জায়গাতেই কিন্তু পড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মোটামুটি 4 থেকে 10 তারিখের মধ্যে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।